যারা 16 বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই, মানসিক যন্ত্রণা দিছে, কথায় কথায় মামলা হামলার ভয় দেখাইছে, স্টেজে উঠছি পুলিশ এসে নামায় দিছে। এরকম হয়েছে কি না? আপনাদের দেবিদ্যার সুলতানপুর আমি মাহফিলের স্টেজে উঠছি, 8 জন পুলিশ এসে আমারে মানে কোলে করে নামায় ফেলছে স্টেজ থেকে, নামায় বলতেছে ওয়াজ করা যাবে না। তো আমি ওই যে মোস্তাক ফয়েজি ভাই বলতেছে কপালওয়ালা পাতলা ছিলেন, নামায় ফেলছে। এই কাহিনীগুলো হয়েছে। কিন্তু আপনারা বলেন তো তাদের বিদায়টা কি খুব ভালো হয়েছে? আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু আপনি দলের জুলুমকে সাপোর্ট দিতে পারেন না। আপনার মধ্যে মানবিকতা, মানবীয় গুণ থাকা উচিত, মানুষত্ব থাকা উচিত। এই যে মুক্ত বাতাসে কথা বলতেছি আমরা, আমি দোয়া করছি যারা আমাদেরকে এই মুক্ত বাতাসে কথা বলার জন্য আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে এই পর্যায়ে দিয়ে গেছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। কুমিল্লাতে আলেম ওলামাদের যত প্রোগ্রাম গত 16 বছরে হয়েছে, আমি আর মোস্তাক ফয়েজি ভাই সবসময় থাকতাম। তো সবাই আমাদের দিকে তাকায় থাকতো এবং চেহারার দিকে তাকাইলে দেখতাম মানে দরজা একটু যদি নাড়া পড়তো মনে হইতো যেন এই বোধহয় পুলিশ চলে আসছে। প্রতিটি পাপের শাস্তি আল্লাহ আখেরাতে দিবেন। আমাদের মামুন সাইদি ভাই বলেছেন যে যারা পরিমাণ ভালো করলেও এটা পাবেন, খারাপ করলেও পাবেন, এটা ওজন দেওয়া হবে। 3টি পাপের শাস্তি, সকল পাপের শাস্তি আখেরাতে দেওয়া হবে, কিন্তু 3টা পাপের শাস্তি দুনিয়াতেও দেওয়া হবে, আখেরাতেও কি দেওয়া হবে। কত বড় মারাত্মক ব্যাপার! মানে আখেরাতে তো শাস্তি আছে, কিন্তু দুনিয়াতেও কি দেওয়া হবে। 1 নাম্বার, যারা মানুষের উপরে জুলুম করে। এই জুলুম এটা কথার দ্বারা হতে পারে, মানসিক যন্ত্রণার দ্বারা হতে পারে, লেনদেনের দ্বারা হতে পারে, এরপরে ক্ষমতার জোরেও কি হতে পারে। জুলুমটা আমরা বুঝি না। আপনি অনর্থক আপনার স্ত্রীকে গালি দিলেন, এটাও কিন্তু জুলুম। আপনি অনর্থক আপনার শ্বশুরবাড়ির লোকদেরকে গালি দিলেন, আপনি মনে করতেছেন এটা আমি পুরুষ মানুষ দাপট দেখাচ্ছি, কিন্তু এইটা আপনার স্ত্রীর প্রতি কি করলেন? জুলুম করলেন। আপনি একজনের গীবত করলেন, এটাও জুলুম। আপনি রিক্সা ভাড়া 10 টাকা, আপনি 8 টাকা দিয়ে তার একটা ধমকি দিয়ে বিদায় করছেন। আপনি নিজেরে খুব হেডামলা মনে করতেছেন, কিন্তু আপনি নিশ্চিত থাকেন এই জুলুমের শাস্তি পৃথিবীতে কি হবেন। শোনেন, জালেমের মৃত্যু কখনো ভালো হয় না। ফেরাউন, হামান, কারুন, নমরুদ, আবু জাহিল, এদের মৃত্যু কি ভালো মৃত্যু হয়েছে? না। আপনাদের আশেপাশে, আমাদের আশেপাশে আমরা দেখছি যারা মানুষের উপরে জুলুম করছে তাদের মৃত্যু ভালো হয় নাই। আমি নিজের চোখে আমার এই ক্ষুদ্র বয়স যতটুকু হয়েছে আমি দেখছি, যারাই জুলুম করছে মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে কি দিছেন? শাস্তি দিছেন। পৃথিবীর কোনো জালেম ইজ্জত সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারেন না। আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তিনি হচ্ছেন কুল্লি শাইইন কদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। আমি রাজনৈতিক বক্তব্য এখানে দিতে আসি না, কিন্তু আপনাদেরকে একটু মনে করায় দিই চোখের সামনে। যারা 16 বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই, মানসিক যন্ত্রণা দিছে, কথায় কথায় মামলা হামলার ভয় দেখাইছে, স্টেজে উঠছি পুলিশ এসে নামায় দিছে। এরকম হয়েছে কি না? আপনাদের দেবিদ্যার সুলতানপুর আমি মাহফিলের স্টেজে উঠছি, 8 জন পুলিশ এসে আমারে মানে কোলে করে নামায় ফেলছে স্টেজ থেকে, নামায় বলতেছে ওয়াজ করা যাবে না। তো আমি ওই যে মোস্তাক ফয়েজি ভাই বলতেছে কপালওয়ালা পাতলা ছিলেন, নামায় ফেলছে। এই কাহিনীগুলো হয়েছে। কিন্তু আপনারা বলেন তো তাদের বিদায়টা কি খুব ভালো হয়েছে? আপনি যে কোনো দল করতে পারেন, কিন্তু আপনি দলের জুলুমকে সাপোর্ট দিতে পারেন না। আপনার মধ্যে মানবিকতা, মানবীয় গুণ থাকা উচিত, মানুষত্ব থাকা উচিত। এই যে মুক্ত বাতাসে কথা বলতেছি আমরা, আমি দোয়া করছি যারা আমাদেরকে এই মুক্ত বাতাসে কথা বলার জন্য আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে এই পর্যায়ে দিয়ে গেছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। কুমিল্লাতে আলেম ওলামাদের যত প্রোগ্রাম গত 16 বছরে হয়েছে,
আমি আর মোস্তাক ফৈজি ভাই সবসময় থাকতাম। তো সবাই আমাদের দিকে তাকায় থাকতো এবং চেহারার দিকে তাকাইলে দেখতাম মানে দরজা একটু যদি নাড়া পড়তো মনে হইতো যেন এই বোধহয় পুলিশ চলে আসছে। তো যাই হোক, এগুলো বলতে চাই না এখন। আল্লাহর ধরা বড় শক্ত, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। তাহলে 1 নম্বরে বললাম, যারা জুলুম করে জুলুমের শাস্তি পৃথিবীতেই আল্লাহ দিবেন, আর আখেরাতেরটা তো জমা আছে। সেজন্যে আপনি হজ করে আসছেন, আপনার উচিত সুদ ছেড়ে দেওয়া, জুলুম ছেড়ে দেওয়া। কারো সাথে যদি আপনার সীমানা নিয়ে, জমি যাওয়া নিয়ে ঝামেলা থাকে, আপনি বসে সেটাকে মিটিয়ে ফেলা, প্রয়োজনে নিজের থেকে একটু ব্যয় দিয়ে হইলো আপনি সমস্যাগুলো সমাধান করে ফেলা, এটা কিন্তু আমার আপনার দায়িত্ব। কারণ ঝামেলা নিয়ে কবরে গেলে বিপদ আছে। নাম্বার 2, যারা মা বাবাকে কষ্ট দেয় দুনিয়াতে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। কথা দিয়ে, ধমকি দিয়ে মা বাবাকে কষ্ট আমরা দেই কি না? ওয়ালা তানহার হুমা, এই দুইটাকে ধমকি দিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের একজন যদি তোমাদের মধ্যে থেকে যায়, অথবা দুইজনও যদি থেকে যায়, মানে বৃদ্ধা বয়সে, তাদেরকে ধমকি দিয়ে কথা বলো না, জোরে কথা বলো না তাদের সাথে। এই যে আমরা আমাদের ছেলে মেয়ের, মানে বাপের একটা চশমা দরকার 300 টাকা দিতে পারি না, 2 মাস ঘুরাইয়ে দেই, কিন্তু ছেলে মেয়ে ওই যে শিক্ষা সফরের নামে এদিক যাবে সেদিক যাবে, আনন্দ করার জন্য হাজার হাজার টাকা দিতে পারি, অ্যান্ড্রয়েড সেট কিনে দিতে পারি। আপনারা বলেন তো, একটু কথাটা জোরে বলবেন, এই ধরনের পরিবার আমাদের সমাজে আসেনি? আপনি আপনার ছেলেরটা কর্তব্য মনে করতেছেন যে এটা দিতেই হবে, অথচ ছেলে ফুর্তি করতে যাবে, কিন্তু বাবা কোরআন পড়বে, খবরের পত্রিকা পড়বে, সে চোখে দেখে না তার চশমাটা ঠিক করার দরকার, এই টাকাটা আমরা দিতে পারি না। অথচ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ও না রুকা, এই দুইটা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। সুতরাং আমাদের এখনও যাদের মা বাপ বেঁচে আছে, আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে যেন আমরা কষ্ট না দেই। 3 নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, কাতে রেহেম, রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি না দিয়ে মৃত্যু দিবেন না। এটা বড় কঠিন কাজ। 99% লোক আমরা আমাদের আত্মীয়তার বন্ধন ধরে রাখতে পারি না। এ কথাটা সত্য না মিথ্যা? আমাদের দেশে একটা কথা আছে, কথাটা আসলে একেবারেই গলত। সেটা কি কয়, আপনার চাইতে পর ভালো। নাউজুবিল্লাহ, আপনার চাইতে পর কিভাবে ভালো হয়? যাকে আমি চিনি না, জানি না, দূর দেশের লোক, তার সাথে সম্পর্ক রাখা আমার জন্য ওয়াজিব বা ফরজ নয়, কিন্তু আমার রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, আত্মীয়তার সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক বজায় রাখা আমার জন্য ওয়াজিব করা হয়েছে। সুতরাং ভাই বোন বা রক্তের যারা লোক আছেন, তাদের সাথে যারা সম্পর্ক ছিন্ন করেন, তারা দুনিয়াতেও শাস্তি পাবেন, আখেরাতেও কি শাস্তি পাবেন। আসুন আল্লাহ, আমরা যেন আত্মীয়তার বন্ধনকে বজায় রাখতে পারি, আমরা যেন মিলেমিশে চলতে পারি। আমার হজের আগের জীবন আর পরের জীবনের জন্য মধ্যে যেন পার্থক্য আসে। আমি যেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তে পারি। যারা নারী আছেন, আমরা যেন পর্দায় চলতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আনাস ট্রাভেলসকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Islamic Tone 24 in charge of the Ghetto